রাজেন্দর, কেন মনে হচ্ছে কেসটা প্রায় শেষ? ও জাহান্নামে যাক স্যার, ওকে ধরতে সময় নষ্ট করব কেন? সময় নষ্ট করব মানে? রাজি ধর্ষণ ও হত্যা মামলায় ওকে তার শাস্তি দিতে হবে না? আপনি পরিসংখ্যান জানেন না স্যার? এটা গত সপ্তাহের একটা রিপোর্ট। গত 1 বছরে দেশে 33,000 ধর্ষণের মামলা হয়েছে। প্রতিদিন গড়ে 93টা কেস স্যার। রাজির মতো 4 জন মেয়ে প্রতি ঘন্টায় ধর্ষিত হচ্ছে। ধ্যাৎ, এসব দেখলে ভয় লাগে স্যার। যদি কিছু মামলারও বিচার হতো, কতজন মেয়ের সাথে ন্যায় হতো স্যার? গ্রাম্য বিচারে কিছুই হয় না। মেয়েগুলোর পরিবারের কথা ভাবুন স্যার। যদি 4 জনের নামে মামলা করলে 1 জন বের হয়ে যায়, তাও অন্তত বাকি 3 জন সাজা পেত। এটাই আমাদের দেশের অবস্থা স্যার। একজন বড়লোকের ছেলে এমন কিছু করলে ওর আইনজীবীকে যে টাকা দেওয়া হবে তা আমাদের 1 বছরের বেতন। 10 দিনের মধ্যে বেরিয়ে দাঁত বের করে হাসবে। আমাদের ট্রান্সফার হবে, কোনো মন্ত্রীর বডিগার্ড হিসাবে পাঠানো হবে, এমনকি আপনার চাকরিও চলে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের খবর টিভি মিডিয়ায় 2 দিন হয়তো খুব চলবে। তারপর কোনো নায়িকার বিয়ের খবরে সে খবর চাপা পড়ে যাবে। মেয়েটা সারা জীবন ভুগবে আর জানোয়ারটা আবার কাউকে ধর্ষণ করবে। সরি স্যার, একটু বেশি বলেছি। না, ঠিকই বলেছো তুমি। কি করব বলতে পারো? আমি কি জানি? আমি সাধারণ কনস্টেবল আর ড্রাইভার। আমি কি বলতে পারি? আচ্ছা, তুমি একজন সাধারণ মানুষ, কিন্তু যদি ওকে ধরতে পারো, কি করবে বলো তো? স্যার, কঠিন মার দেব, যাতে কেউ ওর চেহারা দেখে চিনতে না পারে। রাস্তার মাঝখানে মেরে এই ব্রিজের নিচে ঝুলিয়ে রাখবো স্যার।